নির্মিত অংশের জন্য টপ 5 সাজেশন লাগবে, তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। রচনার টপ 5 ভিডিওটা দেওয়ার পর সবাই বলছো নির্মিত অংশের অথবা সহ সম্পূর্ণ একটা সাজেশন দেওয়ার জন্য, এজন্য এই ভিডিওটা। ঠিক আছে, প্লিজ একটা অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, ওকে। তো চলো, তোমার এই ভিডিওটাতে অনুচ্ছেদ দিব ভাইয়া টপ 5টা, সংবাদপত্র প্রতিবেদন দিব 5টা, চিঠিপত্র দিব 6টা, সারাংশ সারমর্ম দিব 6টা, আর হচ্ছে ভাব সম্প্রসারণ দিব 5টা, মানে গদ্য পদ্য আলাদা আলাদা করে, আর হচ্ছে রচনা 5টা থাকবে। ঠিক আছে, তো প্রথমে ভাইয়া অনুচ্ছেদ তুমি বৈশাখী মেলা এবং বইমেলা, এটা ইম্পর্টেন্ট, পড়ে নিবা। তারপরে হচ্ছে স্বাধীনতা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাও ইম্পর্টেন্ট। কম্পিউটার, মোবাইল ফোন, এটাও ইম্পর্টেন্ট। এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত, এটাও ইম্পর্টেন্ট। তোমরা যদি এই 4টা পেয়ার মানে এই 8টা পড়ে ফেলো তাইলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও তোমার 5 নাম্বারে ভাই সুন্দরবনটা রাখছি, সুন্দরবনটা একটু দেখে যাও। ঠিক আছে, তারপরে ধরো ভাইয়া সংবাদপত্রের প্রতিবেদন, এলাকায় সড়কের দুরবস্থা নিয়ে একটা প্রতিবেদন, এটা ইম্পর্টেন্ট। তারপর বৃক্ষরোপণ বিষয়ে, এটাও ইম্পর্টেন্ট। বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায়ন সম্বর্ধনা, এটাও ইম্পর্টেন্ট। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়, এটাও ইম্পর্টেন্ট। বিদ্যালয়ে শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাও কি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে চিঠিপত্রে হচ্ছে সড়ক দুর্ঘটনা, স্বাস্থ্য কেন্দ্রে দুরবস্থা, পাঠদান স্থাপনের জন্য আবেদন, ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা, অনুপস্থিতির কারণে ছুটির আবেদন, ইম্পর্টেন্ট, টপ 5। ঠিক আছে, তারপরে ভাইয়া সারাংশ এবং সারমর্ম, 2টা থেকে তো তুমি যে কোনো একটাই পড়তে পারো, ঠিক না? এখন আমি 6টা করে সাজেশন দিচ্ছি, তোমার যে ইচ্ছা তুমি এটা পড়ো, সারাংশ পড়ো সারাংশ পড়ো, সারমর্ম পড়ো সারমর্ম পড়ো, ইনশাল্লাহ কমন পড়বে। আর কোন বিষয়ে সাজেশন লাগবে কমেন্টে করো। হ্যাঁ, তো সারমর্মের মধ্যে আছে ভাইয়া শৈশবে সদুপদেশ যাহার, তারপরে আছে দৈন যদি আসে আসুক, ধন্য আশা কুহকিনী, উড়ে নবীন উড়ে আমার কাছা, আসিতেছে শুভ দিন, এসেছে নতুন শিশু। এই 6টা হচ্ছে তোমার সারমর্ম। সারাংশ কি কি ভাইয়া? মানুষের মূল্য কোথায়, অভ্যাস ভয়ানক জিনিস, অভাব আছে বলিয়া জগৎ, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মহাসমুদ্রে শতবৎসরে কল্লোল, সবগুলাই ইম্পর্টেন্ট। বুঝছো? হয় তুমি সারাংশ পড়ো অথবা সারমর্ম পড়ো, 2টা যে কোনো একটা পড়ো, কোনো সমস্যা নাই। তারপর ভাব সম্প্রসারণ যে ইয়াটা, এটা তো তোমরা সবাই জানো যে এটা গদ্যাংশ থেকেও আসে, পদ্যাংশ থেকেও আসে। আমি বলবো যে তোমার পদ্যাংশ যেটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে তোমার নির্মিত সাজেশনটা না, আর হচ্ছে তোমার ওই যে 30 নাম্বারে আসে না ব্যাকরণ এমসিকিউ গুলা, ওইগুলার জন্য চ্যানেলের মধ্যে আমি ভিডিওটা আপলোড করি নাই, ওই ভিডিওগুলো আপলোড করবো ধীরে ধীরে। টপ সাজেশন থাকবে, জাস্ট ওয়ান শর্ট এমসিকিউ প্রত্যেকটা অনুচ্ছেদের উপর। ঠিক আছে, সরি পরিচ্ছেদের উপর, প্রত্যেকটা পরিচ্ছেদের উপর টপ এমসিকিউ গুলো থাকবে, ওইগুলো দেখে নিলে আর এই সাজেশন ফলো করলে 100/100। তাহলে পদ্যাংশ হচ্ছে তোমার মানুষের বাঁচে তার কর্মের মধ্যে, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন, যে সহে সে রহে, বই কিনে কেউ দেউলিয়া হয় না, দুর্জন বিদ্যান হলেও পরিচয় দেয়, এগুলো হচ্ছে তোমার গদ্যাংশ। আর পদ্যাংশের মধ্যে কি কি থাকে ভাইয়া? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, গ্রন্থগত বিদ্যা, তারপর পরহস্তে দন, তারপরে হচ্ছে মেঘ দেখে কেউ করিস না ভয়, এবং যে নদী সে হারায়। ঠিক আছে, এইগুলা হচ্ছে তোমার নির্মিত অংশ। আর হচ্ছে রচনা, রচনাটা তো রয়েছে এই 5টা, এই প্রথম যে 5টা আছে না, এটা হচ্ছে টপ 5। এই 5টা রচনা পড়লে তোমার পরীক্ষার মধ্যে ভাই 3টা কমন আসবে, 3টা কমন আসবে। যদি না আসে ভাই, তাহলে আমার চ্যানেল আইসা ইচ্ছা মতো আমার গেলে, বুঝতে পারছো, ইচ্ছা মতো গালি দিও ভাই কমন পড়ে নাই, আপনি বলছিলেন কমন পড়ে নাই। তো দেখো, 1 নাম্বার যেটা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা ভাষা আন্দোলন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কৃষিকাজ বিজ্ঞান, এটাও ইম্পর্টেন্ট। সমানুবর্তিতা, এটাও ইম্পর্টেন্ট। মাদকাসক্তি ও তার প্রতিকার, এটাও ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ, এটাও তুমি পড়ে রাখতে পারো। হ্যাঁ, আর এইখানে যে 4টা আছে না ভাইয়া, এটা তুমি চাইলে পড়বা, নাইলে একটু দেখা যাইবা। কারণ আমরা কমন কোনগুলা দিই ভাইয়া, সাজেশন যেগুলো দিই, ইম্পর্টেন্ট যেগুলো দিই, এগুলো হচ্ছে একদম পড়তেই হবে। আর বাকি যেগুলো আছে এগুলো তো আমরা হালকা পাতলা দেখা যায়, তাই না, পরীক্ষার আগে। ঠিক আছে,
তো এই জন্য আমি বলতেছি এটা দেখলে তুমি দেখা যাও, না দেখে যাও, এটা ডাজেন্ট ম্যাটার, এটা আমি কিছু বলবো না, বাট এই 5টা তুমি পড়ে যাবা, আর কোনো কথা নেই। এই 5টা তুমি পড়ে যাবা, 5টা থেকে 3টা ভাই বিশ্বাস করো 3টা আসবে পরীক্ষার মধ্যে। আর তোমাদের তো এবার হচ্ছে অভিন্ন বোর্ড প্রশ্ন হবে, মানে সকল বোর্ডে একটা প্রশ্ন হবে, তো ইনশাল্লাহ কমন পড়ে যাবে, কোনো প্যারা নেই। এত সুন্দর একটা সাজেশন দিচ্ছে, একটু সাবস্ক্রাইব তো করো, তাই না? আর যদি তোমার মনে হয়, তোমার যদি কোনো কারণে মনে হয় ভাইয়া আমি 5টা না আমাকে 4টা দেন, তাইলে আমি বলবো যে এই প্রথম যেটা আছে না এটা পড়ো, এই যে 1 নাম্বারটা আছে এটা পড়ো, 2 নাম্বারটা আছে এটা পড়ো, 3 নাম্বার আছে এটা পড়ো, 4 নাম্বার আছে এটা পড়ো, 5 নাম্বারটা তুমি একটু দেখে যাও তাইলে হবে। এই 4টা পড়ো, 4টা থেকে দেখো 3টা কমন পড়ে গেছে, ঠিক আছে? ওকে। আর এরকম সাজেশন ভিডিও পাইতে গেলে কি হতে হবে ভাইয়া? এমএআর একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, বেল আইকনটা ক্লিক করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।